আসসালামু আলাইকুম, আমি জুলি। আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে বানাবো আলুর পরোটা। তবে আলুর পরোটা খুবই সহজভাবে বানাবো, কোনো রকম বেলাবেলি ছাড়াই বানাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর তোমরাও এভাবে বানিও। তো চলো এবার আমরা রান্নাটা শুরু করি। বেশ কয়েকটা আলু নিয়েছি, সেগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুটা ম্যাশও করে নেব। দেব হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। 4টে কুচি কুচি করে লঙ্কা কেটে রেখেছি সেটা দিলাম। একটা গাজর কুচি কুচি করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। একটা পেঁয়াজও কুচিয়ে রেখেছি সেটাও দিলাম। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আলুটা ভালো করে মাখিয়ে নেব। আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে। দেব 1 বাটি মতো ময়দা। ময়দাটা দেওয়ার পর জল দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো গুলে নেব। মিশ্রণটা খুব বেশি পাতলা করলেও চলবে না, আবার খুব বেশি গাঢ় করলেও চলবে না, মিডিয়ামে রাখতে হবে মিশ্রণটা। আবারও একটু জল লাগবে, জল দিলাম। মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। এই আলুর পরোটাটা ননস্টিক কড়াইয়ে করলে বেশি ভালো হয়। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব। সামান্য একটু মিশ্রণ কড়াইয়ে দিয়ে দেব। পরোটাটা গোল করার জন্য চামচ দিয়ে এভাবে ভালো করে সেট করে নেব। গ্যাসের জালটা খুব বেশি হাই রাখবো না, লো ফ্লেমে রাখবো। গ্যাসের জালটা লো ফ্লেমে রেখে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের জালটা লো ফ্লেমে রেখে ভালো করে পরোটাগুলো সেঁকে নিতে হবে। আর এভাবে হালকা করে একটু সাইড দিকে তেল দেব। আবারও সে একইভাবে সমস্ত পরোটাগুলো এভাবে ভেজে নেব। গরম গরম আলুর পরোটা তৈরি হয়ে গেছে খুব সহজেই। এবার আমরা পরিবেশন করব। তো আমার এই ছোট্ট ভিডিও ও রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইকও করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে।